আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারকাতুহ। প্রিয় ভাই ও বোনেরা, একটু ভাবুন তো, আপনি রাস্তায় হাঁটছেন, হঠাৎ সামনে কিছু একটা চোখে পড়ল, মাত্র কয়েক সেকেন্ড, কিন্তু সেই দৃশ্য মাথায় ঘুরতে থাকে ঘন্টার পর ঘন্টা। এটাই দৃষ্টির ফিতনা, এটাই শয়তানের সবচেয়ে পুরনো ও সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব দৃষ্টি হেফাজত কী, কেন জরুরি এবং কিভাবে করব। কুরআন ও হাদিসের আলোকে বিস্তারিতভাবে ইনশাআল্লাহ। শেষ পর্যন্ত দেখুন, আজকেই আপনার জীবন বদলে যেতে পারে। দৃষ্টি হেফাজত কী? ভাই, ইসলামে গাদ্দুল বাসার বলে একটি পরিভাষা আছে। এর অর্থ হলো দৃষ্টি অবনত রাখা বা দৃষ্টিকে নিয়ন্ত্রণ করা। এটা মানে এই না যে আপনি সারাক্ষণ মাটির দিকে তাকিয়ে থাকবেন। এর মানে হলো যা দেখা হারাম তার দিকে ইচ্ছাকৃতভাবে না তাকানো। যেমন পরনারীর দিকে কামনার দৃষ্টিতে না তাকানো, অশ্লীল ছবি বা ভিডিও না দেখা, ফোনে হারাম কন্টেন্টে স্ক্রল না করা। এই একটি আমল আপনার পুরো জীবন পরিবর্তন করে দিতে পারে। দৃষ্টি কেন এত বিপজ্জনক? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দৃষ্টি হলো শয়তানের বিষাক্ত তীরগুলোর একটি তীর। তাবারানী। ভাবুন, শয়তান তীর ছুঁড়ছে আর সেই তীরের প্রবেশপথ হলো আপনার চোখ। একটি হারাম দৃষ্টি কিভাবে কাজ করে দেখুন। ধাপ ১, চোখ দিয়ে হারাম কিছু দেখলেন। ধাপ ২, সেই ছবি মনে গেঁথে গেল। ধাপ ৩, মনে বারবার সেই চিন্তা আসতে লাগলো। ধাপ ৪, অন্তর অন্ধকার হতে শুরু করলো। ধাপ ৫, নামাজে মনোযোগ নষ্ট হলো। ধাপ ৬, ধীরে ধীরে বড় গুনাহের দিকে এগিয়ে গেলেন। এটাই শয়তানের পরিকল্পনা। ভাবুন, এটাই শয়তানের পরিকল্পনা। সে একটি ছোট দৃষ্টি দিয়ে শুরু করে এবং শেষ পর্যন্ত পুরো জীবন ধ্বংস করে দেয়। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, প্রথম দৃষ্টি তোমার, দ্বিতীয় দৃষ্টি তোমার বিরুদ্ধে। প্রথমবার হঠাৎ চোখে পড়লে গুনাহ নেই, কিন্তু দ্বিতীয়বার ইচ্ছা করে তাকানো সেটাই গুনাহ। আজকের যুগে দৃষ্টির ফিতনা। ভাই, আগের যুগে মানুষকে হারাম দেখতে হলে বাইরে যেতে হতো, কিন্তু আজকে হারাম এখন আপনার পকেটে ২৪ ঘন্টা ৭ দিন। শুধু একটু স্ক্রল করলেই ইনস্টাগ্রামে অশ্লীল রিলস, ইউটিউবে হারাম ভিডিও, টিকটকে ফিতনার ছড়াছড়ি। একটি গবেষণায় দেখা গেছে, গড়ে একজন মানুষ দিনে ৪ থেকে ৬ ঘন্টা ফোনের স্ক্রিনে সময় দেয়। এই সময়ের কতটুকু হালাল আর কতটুকু হারাম একটু হিসাব করুন নিজেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এই ফিতনা ছিল না, কিন্তু আল্লাহ তখনই বলে দিয়েছিলেন, মুমিন পুরুষদের বলুন তারা যেন তাদের দৃষ্টি সংযত রাখে এবং তাদের লজ্জাস্থান হেফাজত করে, এটাই তাদের জন্য পবিত্রতম। সূরা নূর ৩০। আল্লাহ জানতেন এই উম্মতকে একদিন এই পরীক্ষায় পড়তে হবে। দৃষ্টি হেফাজতের ফায়দা। ভাই, দৃষ্টি হেফাজত করলে আল্লাহ কী দেন জানেন? ১, অন্তরে নূর আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর ভয়ে হারাম দৃষ্টি ত্যাগ করে, আল্লাহ তার অন্তরে ঈমানের মিষ্টতা দান করেন। ২, ইবাদতে মজা পাওয়া যায়। যে চোখ পবিত্র সে চোখ দিয়ে কুরআন পড়লে অন্যরকম অনুভূতি হয়, নামাজে খুশু আসে, স্মৃতিশক্তি ও মনোযোগ বাড়ে। ৩, ইমাম শাফিঈ রহমাতুল্লাহি একবার তার উস্তাদ ওকিকে বললেন, আমার মুখস্থ শক্তি কমে যাচ্ছে। উস্তাদ বললেন, গুনাহ ছেড়ে দাও, কারণ এলেম হলো আল্লাহর নূর আর গুনাহকারীকে আল্লাহ নূর দেয় না। ৪, আত্মসম্মান ও ব্যক্তিত্ব তৈরি হয়। যে মানুষ নিজের দৃষ্টি নিয়ন্ত্রণ করতে পারে সে মানুষ জীবনের সব ক্ষেত্রে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে।
দৃষ্টি হেফাজতের ব্যবহারিক উপায়। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, কীভাবে দৃষ্টি হেফাজত করবেন ব্যবহারিকভাবে। ১. হঠাৎ দেখে ফেললে সঙ্গে সঙ্গে চোখ সরান। দেরি করবেন না ১ সেকেন্ডেও এবং তখনই পড়ুন আস্তাগফিরুল্লাহ। ২. ফোনে সোশ্যাল মিডিয়া লিমিট করুন। ইনস্টাগ্রাম, টিকটক এই অ্যাপগুলোতে টাইম লিমিট সেট করুন, প্রয়োজনে ডিলিট করুন। ৩. একা একা ফোন ব্যবহার কমান। শয়তান একাকিত্বে বেশি সুযোগ পায়, পরিবারের সাথে আলোকিত পরিবেশে থাকুন। ৪. ঘুমানোর আগে ফোন বিছানা থেকে দূরে রাখুন, রাতের একাকিত্বই সবচেয়ে বিপজ্জনক সময়। ৫. নিয়মিত নফল রোজা রাখুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে বিবাহ করতে পারছ না সে রোজা রাখো, কারণ রোজা যৌন চাহিদা দমন করে। বুখারী ও মুসলিম। ৬. দোয়া করুন। প্রতিদিন আল্লাহর কাছে প্রতিদিন আল্লাহর কাছে চান, হে আল্লাহ, আমার চোখকে হারাম থেকে হেফাজত করো। প্রিয় ভাই ও বোনেরা, চোখ আল্লাহর দেওয়া এক অমূল্য নেয়ামত। এই চোখ দিয়ে কুরআন পড়া যায়, আল্লাহর সৃষ্টি দেখা যায়। এই চোখকে হারামের আস্তাকুড় বানিয়ে ফেলবেন না। আজ থেকেই শুরু করুন, একটি সংকল্প করুন, আমি আমার দৃষ্টি হেফাজত করব। আল্লাহ তাআলা আমাদের সবার চোখকে, মনকে এবং যৌবনকে হারাম থেকে হেফাজত করুন। ভিডিওটি উপকারী মনে হলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, আপনার বন্ধুদের শেয়ার করুন। হয়তো একটি শেয়ার কারো জীবন বদলে দিতে পারে। জাযাকুমুল্লাহ খয়রান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।